नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल मानती मालो एगेन। तो देखो सकालेर आमार सब काज बाज सारा हो गेছে, ছান দেনো হয়ে গেছে, পূজাটা আমি দিয়ে নিয়েছি। তো সকালের কাজকর্ম কিন্তু আমি আর দেখালাম না আজকে, কারণ রোজ তো সে কি কাজ দেখাতে লাগে, তো তার জন্য কিন্তু আজকে আমি দেখালাম না। আর এখানে দেখো সব কাপড় চোপড় আমি ধুয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো পূজা টুজা দেওয়া হয়ে গেছে, আমার পূজা অর্চনা দেওয়া হয়ে গেছে। তো আমি এখন রান্না বসাবো। আর ছেলে যে কোথায় গেছে এটা ডেকে ডেকে একদম আমি হয়রান হয়ে গেলাম। আছে ও খেলছে, তার জন্য কিন্তু আসছে না বাড়িতে। আমি অনেক ডাকছি কিন্তু শুনছেই না। তো চলো রান্নাটা করা যাক। তো এইদিকে আমি রান্নাঘরে চলে আসলাম, আর প্রেশার কুকারে ভাতটা আমি বসিয়ে দেবো। আমরা তো লোকজন কম, তো তার জন্য কিন্তু আমি প্রেশার কুকারে ভাত রান্না করি। আর আগেরকার দিনে আমার মা ঠাম্মা দিদাকে দেখেছি এক হাঁড়ি ভাত রান্না করতো, তাও আবার চুলাতে, তাই না? এখন তো গ্যাস হয়ে গেছে, সবার বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার, কতটাই সুবিধা। আমার এরকম মনে হয় যে আমাদের যুগে অনেকটাই সুবিধা। কেননা আমার মা অনেক কষ্ট করেছে, শ্বশুর বাড়ি অনেক জমি ছিল, ধান ছিল, সেইগুলো এক হাঁড়ি করে ধান সিদ্ধ করতে লাগতো, কতটাই কষ্ট হতো, তাই না? তো সেই অনুযায়ী কিন্তু আমাদের কষ্ট অনেকটাই কম। গ্যাসে রান্না করছি, প্রেশার কুকার রান্না করছি, ডেস্কি দিয়ে মার শাকতে হয় না, তাই না? তো তারপরে দেখো ভাতটা আমি বসিয়ে নিলাম। আর এদিকে অনেকগুলো সবজি জমা হয়ে গেছিলো, তো তার জন্য ভেবেছি যে আজকে আমি সবজি রান্না করবো। তো দেখো আমি সবজি কেটে কুটে রান্নাটা বসিয়ে দিলাম। আর এদিকে রান্না বাড়া হয়ে গেল, সবাই কিন্তু খেয়ে নিয়েছে, আর আমিও বসে গেলাম খেতে। আর ছেলে ভাতটা একদমই খেতে চায় না, তবুও কিন্তু আমি ওকে ডাকছি খেতে। ও খাবে না, ঠিক আছে, ও খাবে না, ও দুধ খেয়ে নিয়েছে। ও দুপুরবেলা দুধ খাবে, তারপরে সকালে দুধ খাবে, খালি ওর দুধ লাগে আর কি। ভাত খেতে চায় না, একদমই খেতে চায় না। তো তারপরে দেখো আমি ওকে স্নান করাবো, গরম জল দিয়েছি এক ডেস্কি, সেটা কিন্তু আমি চুলায় দিয়েছি। গরম জলটা চুলাতে বসিয়ে দিয়েছি। গরম জলটা কিন্তু চুলাতে বসালে বেশি ভালো হয়। আর এইদিকে দেখো ছেলে যে এসে দেখছে যে আমি জল গরম দিয়েছি, এখন দিয়ে ওকে স্নান করাবো। বাবাও দেখে এত দৌড় দিয়েছে, কি আর বলবো। তো তারপরে দেখো ছান দেন হয়ে গেছে, একটু জিরিয়ে নিলাম। আর এদিকে সন্ধ্যা লেগে গেল, তো কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি উঠিয়ে নিলাম। আর এদিকে সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যাবাতি তো আমি দিব। আর আসনে যে সব ফুল দিয়েছিলাম সেই সব ফুল কিন্তু আমি যখন সন্ধ্যা দিই সব ফুল কিন্তু আমি উঠিয়ে রাখি। তো সব ফুলগুলো গুছিয়ে গেছে উঠালাম। আর এদিকে ধূপকাঠির প্যাকেট এনেছিল, সেটা কাটা হয় নাই, বার করা কিন্তু হয় নাই, তো আমি এক প্যাকেট বার করে নিলাম। ধূপকাঠি আর চাতি লাগাবো আর কি। আর এদিকে কিন্তু ধূপ ধরাতে পারি না, কেননা নারকেলের ছোবা নাই, তার জন্য কিন্তু আমার ধূপ ধরাতে অনেকটাই অসুবিধা হচ্ছে, দিতেই পারছি না, আমি ধরাতে পারছি, আনতে বলছি কিন্তু আনাটাও হয় না। তো এখানে দেখো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। তারপর কিন্তু আমি সোজা চলে গেলাম তুলসী তলায়। তো সেখানে গিয়ে আমি ধূপবাতি দেখালাম, মা তুলসীকে দেখিয়ে একটা ধূপকাঠি লাগিয়ে দিয়ে দিলাম সেখানে। আর তারপরে কিন্তু আমি একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, আমি সোজা চলে আসলাম রান্নাঘরে ম্যাগিটা বসিয়ে দিলাম। ছেলে ম্যাগি খাবে, তার জন্য। আর আমি ভাবলাম ছেলে খাবে যখন আমিও একটু খেয়ে নিই, কেননা আমার তো ম্যাগি সবসময় ভালো লাগে না, হঠাৎ করে কিন্তু একটু খেতে ইচ্ছা করে। হ্যাঁ, এরকম হয়, সবারই হয় যে হঠাৎ করে একটু খেতে ইচ্ছা করে। তো আজকে ভাবলাম ও যখন খাবে তো আমি ওর সাথে একটু খাই। তো
তো ও দেখো মোবাইলের এত মানে ধান্দা কি আর বলবো, ওখানেই লাগে। আমি বললাম যে চল ওই ঘরে নিয়ে যাই, বলছে না আমি খাবো না ওই ঘরে, আমি এখানেই খাবো। আর ও মোবাইল এইভাবে দেখছে কার্টুন, ওকে যদি এখন নিয়ে পাগারেও খেতে দেই না, ও তবুও বুঝবে না। সত্যি মোবাইলে মানে বাচ্চাগুলো এরকম হয়ে গেছে, কি আর বলবো। তো তারপর দেখো আমার ম্যাগি খাওয়া হয়ে গেল, আর বাসনগুলো নিয়ে কিন্তু আমি ধুতে চলে গেলাম। এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তবুও কিন্তু আমি মানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কেননা আর যদি এইভাবে যদি রেখে দেই রাত্রে বাসন বার হবে, তো তখন কী হবে, অনেকগুলো বাসন বার হবে, আর সেই আমাকেই ধুতে হবে, তাই না? তো এইভাবে জমা করে রেখেই বা কী করবো। তো তারপরে কিন্তু সোজা চলে আসলাম আমি বাসনগুলো ধুতে। আর এদিকে মাজা বসা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেবো বাসনগুলো। আর রাত হলো আমার তো একটা ভয় লাগে না, কেননা চারো সাইডে কিন্তু আমাদের মানে লাইট দেওয়া আছে, বারান্দার লাইট দেওয়া আছে, একটা মানে কোনায় লাইট দেওয়া আছে, তার জন্য আমার ভয় লাগে না। তারপর দেখো এখন কিন্তু 8টা বাজে, এখন সোনামা আসছে, আর ভালো লাগছে না, আমার কাছে আসবে, মাকে বলছে পিসি বাড়ি চলো, আর মা নিয়ে আসছে। তো আমি বললাম সন্ধ্যাবেলা কেন আসোস নাই? তো বলছে আমি ঠাম্মি আনে না আমাকে আর কি। তো তারপরে দেখো ছেলে কি যেন একটা খারাপ বস্তু আনছে, তো ওকে এক প্যাকেট দিয়েছে, আবার নিয়ে নিচ্ছে, তো তার জন্য কিন্তু লুকিয়ে রাখছে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।